তো ফুলকি কফি হাউস আসলে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপ ধারণ করে। আমি এর আগে যখন সরিষা ফুল ছিল, চারপাশে সরিষা ছিল, এখন চারপাশে সবুজে ভরা ধানের ক্ষেত, ঠিক তার মাঝখানেই ফুলকির অবস্থান। জি। তো সামনে পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের কোনো আয়োজন আছে কিনা? হ্যাঁ, আমাদের পহেলা উপলক্ষে আয়োজন আছে। পান্তার সাথে ইলিশ পান্তা মাছ থাকবে, ইলিশের আয়োজন থাকতেছে মাছ আপনাদের? ভর্তা থাকবে। এটা আর কটা থেকে শুরু হবে? এটা সকাল 6টার দিক থেকে আমাদের দোকানে খোলা হবে। কার্যক্রম সবকিছুই 6টা থেকেই শুরু হবে। আর এর পাশাপাশি আমাদের সাংস্কৃতিক কিছু গান আয়োজন করা হবে, যাতে এটা মঞ্চ ওরকম ভাবে করা হবে না, গ্রামীণ পরিবেশে খোলামেলা মাঠে। হ্যাঁ, দূর দূরান্ত থেকে লোকজন আসবে, যে যা পারে তাই তারা এখানে পরিবেশন করবে। সুন্দর উদ্যোগ। এই উদ্যোগের পিছনে মূল উদ্যোক্তা কে, তার নামটা কি আমরা জানতে পারি? হ্যাঁ, জি, অবশ্যই জানতে পারেন। এটার মূল উদ্যোক্তা হলেন হিল্লুল সরকার। এক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো যে দূর দূরান্তে যে পর্যটকগুলো আছে তাদেরকে আসার জন্য আপনি কি বলবেন, মানে তাদেরকে আহ্বান করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই আহ্বান করব যে আমাদের এরকম একটা গ্রামের মাঝে, এরকম একটা প্রকৃতির মাঝে যে রেস্টুরেন্টটা দেওয়া হয়েছে, একবারে নিরিবিলি, আসলে পরে মন ভরে যাবে। চতুর সাইডে ধানের ক্ষেত, এর ভিতরে আমাদের রেস্টুরেন্টটা করা হয়েছে, যাতে মানুষ আসলেই শান্তি অনুভব করে। তো আপনাদেরকে স্বাগত জানাবো জামালপুরের চিরচেনা সেই ফুলকি কফি হাউসে। সত্যিকার অর্থে আপনি যদি এখানে আসেন, আপনার মনটা ভরে যাবে। বাংলার এমন সবুজ প্রকৃতির মাঝে এক কাপ চা প্রিয় মানুষটির সাথে, আপনার এই সময়টুকু সারা জীবনের স্মৃতির খাতায় রয়ে যাবে। তাই আপনাদের স্বাগত জানাচ্ছি ফুলকি কফি হাউসে।